তো গাইস এখনও মার্কেট খোলেনি, বাট আমার যেটা ধারণা এখান থেকে মার্কেট খুলেছে, খুলবে। তো অ্যাকচুয়ালি এখান থেকে একটা ডাউন সাইড মুভমেন্ট আসতে পারে। 864 থেকে মার্কেট ওপেনিং হচ্ছে, তো এখান থেকে একটা ডাউন সাইড মুভমেন্ট আমরা দেখতে পারি এই অবধি। দেন এখান থেকে একটা বুলিশ হওয়ার চান্স রয়েছে আজকেও মার্কেট। আমার তো মনে হচ্ছে বুলিশই থাকবে। আজকে গলাটা ভীষণ খারাপ, তো আওয়াজটা এরকমই আসবে। লেটস সি, কয়েক সেকেন্ড বাকি 9:15 হতে। এখান থেকে একটা ডাউনফল আমরা আশা করছি। ঠিক আছে, এখানে মার্কেট ওপেনিং হচ্ছে। আদারওয়াইজ যদি এখান থেকেও বুলিশ হয়ে যায়, হতে পারে এখান থেকে আবার নিচে চলে আসবে। দেন একটা 25,000-এর বুলিশনেস দেখতে পারি। লেটস সি, আমাদের ভিউ অনুসারে মার্কেট আসে তো ওকে, আদারওয়াইজ নো প্রবলেম, নো ভিউ, নো ট্রেড। তো এই প্রাইসটাতে আমরা একটা ট্রেড পাঞ্চ করে রাখবো 2 লট বাই এসএল লিমিট 380-380-র আশেপাশে। ওকে ওকে, তো আমরা ট্রেড প্লেস করে দিলাম 2 লট। অ্যাকর্ডিং টু সিস্টেম আমাদের এসএল থাকবে এখান থেকে 35 পয়েন্টস টু 30 পয়েন্টস, আর টার্গেটও সেম 1 লট। দেন এখান থেকে যদি একটা ভয়ঙ্কর বুলিশ ক্যান্ডেল আমরা দেখি, বড় বুলিশ ক্যান্ডেল দেখি, দেন আমরা চেষ্টা করবো যে 2 লটই বুক করার জন্য। আমাদের মেইনলি টার্গেট থাকবে 80 থেকে 90 পয়েন্ট, 2 লট মিলে। দ্যাট মিন্স এক লটে 45 পয়েন্ট বা 40 পয়েন্ট যদি আমরা পেয়ে যাই, দেন বোথ লট আমরা বুক করে নেব। আজকের এটাই প্ল্যান। তো গাইজ সারাদিন মার্কেট এইভাবেই চলেছে। আমাদের প্রাইস ছিল এখানে, বাট এখনও অবধি পৌঁছায়নি। নিয়ারেস্ট অ্যাবাউট টু ট্রিগার প্রাইস, দেখা যাক কি হয়। আজকে সারাদিনে আমরা কোনো ট্রেড নিইনি, কারণ আমি বলেছিলাম যে আমি বুলিশ, বাট আমার যে প্রাইস সেখানে অবধি মার্কেট এখনও আসেনি। অপশন প্রাইসও তাই আসার চেষ্টা করছে, ব্রেক করার চেষ্টা করছে, বাট এখনও করেনি। তো এখান থেকে আমরা আমাদের ট্রেড পাঞ্চ হয়ে গেছে, বাট হিট হয়নি, এখনও এক্সিকিউট হয়নি। এক্সিকিউট হয়ে গেলে এখন আমাদের 1:30 বাজে প্রায়, বাট বেশি সময়ও নেই। দেখা যাক কী হয়। এক্সিকিউট হয়ে গেলে আমরা এসএল লাগিয়ে দেবো, মোটামুটি 22 পয়েন্টের এসএল। এইখানটায় আমরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছি ট্রেড আসার জন্য, বাট আসেনি। এখন মাত্র একটা ব্রেকআউটের ভাব দেখতে পাচ্ছি। ফলস ব্রেকআউটও হতে পারে, কিছু করার নেই। কিন্তু মার্কেট যে আজকে বিয়ারিশ নয় সেটা পরিষ্কার। আমি সকালেই বলেছিলাম যে মার্কেট এখান থেকে নিচে চলে আসবে, প্লাস আবার তারপর বুলিশ হতে পারে ব্রেকআউট দিলে। তো আমাদের বাইং জোনে এখন মার্কেট আছে মোটামুটি, এর একটু উপরে গেলেই বাইং জোনে ট্রিগার করবে। তো আমাদের প্রাইস এখন ট্রিগার করেই যাবে, হ্যাঁ করেই গেল, এক্সিকিউট হয়ে গেল আমাদের ট্রেড। আজকের ট্রেড এক্সিকিউট হয়ে গেল। এসএল রয়েছে আমাদের এখান থেকে 22 পয়েন্ট। তো 22 পয়েন্টের এসএল আমরা মোবাইলে লাগিয়ে দেবো এখানটায় এসএল।
তো গাইস নিয়ার অ্যাবাউট এসএল টার্গেট তো দূর আজকে নিয়ার অ্যাবাউট এসএল হয়ে যাবে, এক্ষুনি হয়ে গেল, অর্ডার এক্সিকিউটেড, কোনো সমস্যাই নেই। দেখুন এসএল তো দিতেই হবে মার্কেটকে, 3400 নিয়ার 400 প্লাস লস 2 লটে, তো সুতরাং অ্যাকসেপ্টেড। মার্কেট লস লাভ এটা নিয়েই মার্কেট, এখানে চেষ্টা করেছিলাম উপরে যাওয়ার জন্য, বাট যেহেতু গেল না মার্কেট, কিছু করার নেই, মার্কেট ইজ সুপ্রিম। বাট আমি ভেবেছিলাম ওখানে ওখানে প্রাইস পৌঁছালে একটা বড় মুভমেন্ট আসবে। যাই হোক, তো অনলি 22 পয়েন্টের এসএল, 2 লটে 44 পয়েন্টের এসএল গেল আমাদের আজকে। তো এখান থেকে বারবার রিজেকশন দিচ্ছিল, কিন্তু ব্রেক করার শক্তি নেই ওই রিজেকশনগুলোকে। আমি বলেছিলাম যে কালকে এই জোনটার মধ্যে ট্রেডিং জোন নেই, এখানটায় ট্রেড করা যাবে না, যার জন্য আমরা করিনি। এখানে আমি বলেছিলাম নিচ থেকে আসবে একটা বুলিশ মুভমেন্ট, ধীরে ধীরে গেল স্লোলি। ওকে, তো এসএল ট্রিগার টুডে, দেখা হচ্ছে আগামীকাল। ওকে, অ্যান্ড আগামীকাল 8তম দিন ট্রেডিংয়ের চ্যালেঞ্জের। তো কালকের ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।